মাদকমুক্ত ত্রিপুরার দাবির ফাঁক ফোকর। সোনামুড়ার দুর্গাপুরে ইয়াবা ও পিস্তল উদ্ধার। প্রশ্নে প্রশাসনের ভূমিকা। সরকারের মঞ্চে দাঁড়িয়ে যতই মাদকমুক্ত ত্রিপুরার দাবি করুক, বাস্তব চিত্র বারবার সেই দাবিকে ভেঙে চুরমার করে দিচ্ছে। সোনামুড়া থানার অন্তর্গত দুর্গাপুর গ্রামে পুলিশি রেডে আজ আটক করা হয়েছে দুজন মাদক পাচারকারীকে। অভিযুক্তদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 1.105 কেজি সন্দেহজনক ইয়াবা ট্যাবলেট, একটি 7.65 ম্যাগাজিন সহ 1 রাউন্ড গুলি, সঙ্গে ভারতীয় মুদ্রা 52,760 টাকা ও বাংলাদেশি মুদ্রা 5,910 টাকা। আটক অভিযুক্তরা হলেন আলী হোসেন, বয়স 45 বছর, তার স্ত্রী মারিয়াম দেবী, বয়স 41 বছর, দুর্গাপুর ওয়ার্ড নং 5 এলাকার বাসিন্দা। এই ঘটনায় এনডিপিএস অ্যাক্ট 1985 ও আর্মস অ্যাক্ট 1959 অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। আমাদের সোনামুড়া থানার অন্তর্গত যে দুর্গাপুর ওয়ার্ড নাম্বার 5-এ একটা জয়েন্ট রেইড হয় একজনের বাড়িতে, ওনার নাম আলী হোসেন। তো এটা আমরা সোনামুড়া থানা এবং যে আমাদের 81 ব্যাটালিয়ন বিএসএফ আছে, আমরা সম্মিলিতভাবে এই জয়েন্ট অপারেশনটা করা হয়। এবং এটা যে আলী হোসেন আছে ওনার বাড়িতে রেইড এবং সার্চ করা হয় এবং ওনার বাড়ি থেকে আমরা একটি পিস্তল, যেটাতে মেড ইন ইন্ডিয়া লেখা আছে, 7.65 mm এবং একটা লাইভ অ্যামুনিশনও পাওয়া যায় এবং সেই সঙ্গে ইন্ডিয়ান কারেন্সিও পাওয়া যায় 52,760 টাকা এবং বাংলাদেশি কারেন্সিও এটা হলো 5,910 টাকা। সেই সঙ্গে দুটা মোবাইলও, অ্যান্ড্রয়েড মোবাইলও রিকভারি হয় এবং 3টা পাসপোর্টও রিকভারি হয় এবং যে ইয়াবা ট্যাবলেট, সাসপেক্টেড ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা ওজন করলে দেখা গেল 1 কেজি 105 গ্রাম। তো এই নিয়ে আমাদের সোনামুড়া থানাতে একটা এনডিপিএস এবং আর্মস অ্যাক্ট দ্বারাই মামলা নেওয়া হয় এবং আমরা এই মামলাতে ওই সময়ই দুজনকে ডিটেইন করেছি, যে আলী হোসেন এবং ওনার স্ত্রী মরিয়ম বিবি। তো দুজনকেই জিজ্ঞাসাবাদ চলছে এবং ওনাদের কাছ থেকে আরও অনেক নাম বেরিয়ে আসছে। তো আমরা এগুলি ভেরিফাই করছি, আমাদের যে সিস্টার এজেন্সি আছে প্লাস বিএসএফের যে গোয়েন্দা দপ্তর আছে, এগুলি আমরা সবাই মিলে এটা ভেরিফিকেশান করছি এবং আমরা অবশ্যই এগুলি ভেরিফাই করে যে নামগুলি বেরিয়ে এসছে এগুলি ভেরিফাই করে আমরা অবশ্যই তাদেরকেও আইনের আওতায় আনবো যারা এই ইলিগেল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছে। থ্যাংক ইউ। কিন্তু প্রশ্ন উঠছে, সীমান্তবর্তী এলাকায় এত বড় মাপের মাদক ও আগ্নেয়াস্ত্র দীর্ঘদিন ধরে মজুত থাকলো কিভাবে? প্রশাসনের নজরদারি কোথায় ছিল? যুব সমাজ যখন ধ্বংসের পথে, তখন সরকারের নীরবতা কার্যত মাদক কারবারিদের মদত দিচ্ছে বলেই অভিযোগ করছে সর্বত্র। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।